আলাইকুম সুপ্রিয়। এই মুহূর্তে আমি আপনাদের একটা কাজ দেখানোর চেষ্টা করব, সেটা হইতেছে স্যামসাং এর A72 4G ফোনটার সমস্যা হইতেছে ফোনটা অনেক স্লো করে, প্লাস এখন টাচে কাজ করে না, আবার মাঝে মাঝে রিস্টার্ট করলে টাচে কাজ করে। তো এই সমস্যাটাই সেটের ভিতরে। তো আসলে সমস্যা হইতেছে এটা সিপিইউ জনিত সমস্যা। তো আমরা এটা ফিক্স করার চেষ্টা করব, দেখানোর চেষ্টা করতেছি যে আসলে ফোনটা কাজ করে না, টাচে কাজ করে না। কিন্তু একটু আগে টাচে কাজ করছে, জাস্ট একবার পাওয়ার বাটন অন অফ করছি, মানে লকটা এভাবে অন অফ করার পরে এটা আর কাজ করতেছিল না, এখন আর কাজ করে না। ফোনটা আমরা ডিসেম্বল করছি, ডিসেম্বল করার পরে মাদারবোর্ডটা আমরা হাউজিং থেকে বের করব, দেখতে পাচ্ছেন। তো ফোনটা আসলে মূলত কাস্টমার ভাই বলতেছিল যে ভাই ফোনটা আমি সেকেন্ড হ্যান্ড কিনছি, তো কেনার পরে আমি ভাই মনে হয় যে আমি এক সপ্তাহ ইউজ করি নাই, কিন্তু এরপর থেকে আমার ফোনটা টাচে কাজ করতেছে না। আর আমি এটাতে আর একটা সমস্যা পাইছি, টাচে কাজ করে মাঝে মাঝে কাজ করে, মাঝে মাঝে কাজ করে না। সেই জন্য ফোনটারে আমরা আজকে এটা যেহেতু কোয়ালকমের সিপিইউ, সেক্ষেত্রে আমরা এটা সিপিইউ রিবোলিং করব ফার্স্ট টাইম। আমরা এখন মাদারবোর্ডটা আমরা বের করে নিছি, আর এখানে দেখতে পাচ্ছি যে এখানে ট্যাগ লাগানো আছে। তো সেক্ষেত্রে আমরা এটা ক্যামেরাটা যেটা আছে, ক্যামেরাটা আমরা ভালোভাবে খুলে নিব এক পাশ থেকে। ক্যামেরাটা সেফলি ভাবে খুলে নিলাম, দেন ফ্রন্ট ক্যামেরা। এর মধ্যে আমরা যেটা করবো, ফোনটা আমরা আলাদাভাবে রাখবো। তো এখন আমরা এখানে যে শিল্ড আছে, শিল্ডটা আমরা অলরেডি এখান থেকে উঠে নিব, তারপরে দেখাচ্ছি আপনাদের। এটা সেফলি ভাবে রেখে দেওয়ার চেষ্টা করবো, কারণ এটা হচ্ছে আমাদের ফোনটা যদি ওভারহিট হয়, ওভারহিটটারে প্রোটেকশন দেয়। যত হিটসিং এর যত প্লেট আছে, প্লেটগুলো আমরা পরে যখন সিপিইউ ইনস্টল করবো তারপরে আমরা এটা ব্যবহার করবো। হ্যাঁ, এটা আমরা সহি সালামত এক সাইডে রেখে দিলাম। তো এর মধ্যে দেখতে পাচ্ছেন যে আমাদের যে সিপিইউটা আছে, সিপিইউটার মডেল দেখতে পাচ্ছেন 7125। তো এর মধ্যে আমরা এটা যে সিলটা আছে, সাইড থেকে যে সিলটা আছে, সাইডে যে সিলটা হালকা করে কাট করে, কাট করলে আমরা এখান থেকে ভিতর থেকে ওঠানোর জন্য এটা প্রস্তুতি নিতে পারবো। আমরা এখান থেকে কাট করে নিচ্ছি, এখানে আমরা স্পেস করছি, স্পেসের পরে ওটা করে যেগুলো করে কাটবো সেগুলো করে কাটতে হবে। এই জন্য আমরা এটা স্পেস করে নিচ্ছি, ওটা করে নাইফের মাথা দিয়ে আমরা স্পেস করছি, হালকা করে খয় হচ্ছে, একটা দাগ করবো একবারে আসে না যে স্পেস করতে আমরা এখানে দাগ পালাচ্ছি না, যে চারটা করে পাতলা হয়ে যাবে। পাতলা হওয়ার পরে আমরা এখান থেকে যদি আমরা কাটা ইউজ করি, বেশি আর হয় না, কম হয় নাই। তো একবারে যতটুকু আমাদের দরকার ছিল ততটুকুই আমাদের কাট হয়েছে। যদি আর একটু ক্লোজ করে দেখি, সেক্ষেত্রে দেখাচ্ছি। দেখানোর চেষ্টা করলাম যে এটা প্রপারলি ভাবে কাট করছি। তো এখন আমরা সিপিইউটা আমরা যে সাইডগুলোটা আছে, সাইডগুলোটা আমরা ক্লিন করবো। সাইডগুলোটা ক্লিন করার পরে তারপরে আমরা সিপিইউটা ওঠানোর জন্য প্রস্তুতি নেব। তো দেখতে থাকুন। ভালোভাবে পিসিবিতে কানেক্ট করে নিয়েছি। তো
দেখতে পাচ্ছেন যে আমরা ভালোভাবে পিসিবিতে কানেক্ট করছি। দেন আমরা এখান থেকে সাইডগুলোটা ক্লিন করবো। আমাদের সার্জিক্যাল যে আর্ট নাইফ আছে, তো আর্ট নাইফ দিয়ে আমরা এটা ক্লিন করবো। আর্ট নাইফ দিয়ে ক্লিন করার পরে আমরা এখান থেকে যে আরেকটা আর্ট নাইফ আছে ওটা দিয়ে আমরা এটাতে উঠাবো। তো আমরা এই দুইটা টুলই ব্যবহার করবো এই মুহূর্তে। আর সামথিং হলো পেস্ট, মেকানিকের UB50, এই পেস্টটা আমরা ইউজ করবো। দেন আমরা আগে গ্লুটা কাট করবো। গ্লুটা কাট করার পরে আমরা এটা খুব সেফলিভাবে গ্লু কাট করার পরে আমরা এটা উঠাবো। আর আমরা এই মুহূর্তে আমরা মাইক্রোস্কোপ ইউজ করতেছি কুইকের 861DW। তো এটা আমরা ইউজ করবো। এটা টেম্পারেচার নিয়ে আমরা আলোচনা করব। তারপরে দেখতে পাচ্ছেন যে অলরেডি আমরা আইসিটা কাজ করবো। Following the light
সুন্দরভাবে এটা নিচে যে ফ্ল্যাশটা আছে মাদারবোর্ডে যে ছিল ওটা আমরা সুন্দরভাবে তারপরে এখানে দেখতে পাচ্ছেন ওটাতে কোনো প্রবলেম পরে আমরা এখান থেকে ফোল্ডার পেস্ট আর এটাতে পিপিটি পেস্ট রিবোলিং পেস্ট যে বলেন না কেন এটা দিয়ে আমরা সুন্দরভাবে আমরা এখান থেকে যে গ্লুটা আছে একটি ঢুকবে সেই গ্লুটা আমরা ফিল করতে চাই দেওয়ার পরে এসিটা একটু পরিষ্কার করে নিব।
কে? হ্যাঁ আপা আপা দোকানে আছে। হ্যালো, ওই যে দাঁড়া একটু 2 মিনিট পর ফোন দিয়ে নিলে আমার একটু ফিরে 2 মিনিট পর ফোন দিয়ে একটা কাম করতে আসি। সম্পূর্ণভাবে ক্লিন করছি, দেন আমরা এখানে বল করছি। এটা বল করা কমপ্লিট, দেখি নতুন জায়গায় যেটা বল করা হয়েছে। তো এর মধ্যে আমি যেটা করবো, এখানে সাইকেলটা আমরা বসানোর জন্য যে দিকটা আছে, দিকটা আমরা ঠিক করা আমরা বসাই দেবো। এইটা হচ্ছে আইসক্রিম মার্ক, আমরা এইভাবে উল্টায় বসাই দেবো। তো আমরা ইতিমধ্যে এটা আইসটা বসাইছি। বসানোর পরে এখানে আমরা যে পজিশনটা ছিল ঠিক ওই পজিশনে এটা বসাবো। এখানে মার্ক করা আছে, একটু ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবেন। এটাতে একটা মার্ক আছে, মার্কটা কোনো করে সেটা বসাইতে হবে। অলরেডি আমাদের আইসটা পজিশন মতো বসানো হয়েছে। আমরা আইসটা এখন লাগাইতেছি 356। উপর থেকে এয়ার রাখতে চলেছে, উপর থেকে আমরা যথাযথভাবে ঠিক করতেছি। আরো এত বেশি নামায় না, সেটা টোকা দেওয়ার একটু নাড়া দেওয়ার একটা সময় হয়ে গেছে। আমাদের আইসিটা ঠান্ডা হওয়ার জন্য সময় দিচ্ছি। মোটামুটিভাবে ঠান্ডা হয়ে গেছে। আমরা বোর্ড থেকে খোলাইলাম, খোলানোর পরে আমরা আইসিটার উপর একটা হাত দিয়ে দেখলাম যে আইসির হিট আছে কিনা। মোটামুটি হিট নেই এখন আর। তো এর মধ্যে
আমরা যদি এখানে পাওয়ার সাপ্লাই কানেক্ট করি, তো প্রথমত আমরা এই বোর্ডটা মাপবো আগে যে শর্ট আছে কিনা। সেক্ষেত্রে আমরা মিটারের প্রব ধরে ওর প্রতিদিনটা গ্রাউন্ডে রেখে আমরা এখানে মাপ দিচ্ছি যে আমাদের এখানে শর্ট দেখাচ্ছে না। সেক্ষেত্রে আমরা সেটা বোর্ডে ফিটিং করি। তো আমরা এখন বোর্ডে ফিটিং করতেছি। তো বোর্ডে ফিটিং করার পরে আমরা বোর্ডে ফিটিং করলাম, দেন আমরা পাওয়ার বাটনটা ব্যাটারি কানেকশন দিলাম। আমরা এখন ফার্স্ট টাইম আমরা একটা চার্জার ইন করবো। চার্জিংয়ের কেবলটা আমি প্লাগ ইন করবো। তো আমি দেখানোর চেষ্টা করতেছি, প্লাগ ইন করতেছি। আমাদের এখানে এখন এম্পিয়ার নিতেছে না, অলরেডি 1 এম্পিয়ার 1.1 অলরেডি লোগো চলে আসছে। তো এর মধ্যে আমি শিওর দিয়ে বলতে পারতেছি না যে আমাদের ফোনটাতে প্রবলেম ফিক্স হচ্ছে কিনা। তো এখন 4% অলরেডি আমাদের ফোনে 5% চার্জ আছে। তো আমরা এখন পাওয়ার বাটনটা প্রেস করব, সেটা চালু করার চেষ্টা করতেছি। চালু না হওয়ার একটা অন্যতম কারণ হতেছে আমরা এখানে একটা স্ক্রু লাগাইতে হইব। স্ক্রুটা আমরা এখন লাগাইতেছি না, স্ক্রুটা আমরা চাপ দিয়ে ধরে রাখছি। তো অলরেডি এখন প্রেস করলে চালু হবে। তো দেন আমরা এখন বোর্ডটা চালু করতেছি। তো অলরেডি স্যামসাং এর লোগো চলে আসছে। তো এখন আমরা একদম কিছুক্ষণ অপেক্ষা করবো। আমাদের সেকেন্ড লোগো চলে আসছে। তো অলরেডি আমাদের ফোনটা টাচ ওয়ার্ক করতেছে। তো এই মধ্যে একটা সাকসেসফুলি ভিডিও দেখানোর চেষ্টা করলাম আপনাদের। তো আমি আবার মডেলটাই শিওর করি। তো এই মধ্যে দেখতে পাচ্ছেন যে আমাদের ফোনে মডেলটা হচ্ছে A72 আর এমনি মডেলটা হচ্ছে A725F। অলরেডি সাকসেসফুলি একটা ভিডিও দেখানোর চেষ্টা করলাম।